পাঠা। আমি একটু ওখানে তো এমনিও সবাই দেখতে পাবে। আচ্ছা, ওটা ওখানেও পাঠিয়ে দিচ্ছি তোমার। কল্পতরু কিসে? যেখানে ইচ্ছা ক্রিয়েটিভ পাঠানো তো। সোশ্যাল। হ্যাঁ, যেখানে ইচ্ছা পাঠিয়ে দেবে ব্যাস। ওখানে দেখতে পেলে হলো, আর আমাকে পাঠায়। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আমাকে পাঠাবে স্ক্রিনটা লিঙ্কে। আর আমি এভরিথিং ইজ ল্যাপ অলমোস্ট সেট ভাই। আমি স্টার্ট করতে একদম রেডি আছি রাইট नाउ। यस डन भाई साहब। কেউ ইউটিউব খুলে দেখ ভাই, मैंने कुछ क्रेजी क्रेजी काम कर दिया है अभी। চল ভাই, শুরু করা যাক। কই কই দাঁড়া দাঁড়া। লিঙ্কটা কোথায়? লাইভ স্ট্রিমের? দাঁড়া লাইভ দাঁড়া স্ট্রিমের লিঙ্ক কোথায়? হ্যাঁ দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। ক্রেজি টম। ক্রেজি সামার এবার থেকে ক্রেজি। খুব কিছু ইন্সপায়ার নাকি? यस না, এটা দেখ হচ্ছে দেখ তোর দেখ, কুমার চ্যাটে বরুণের চ্যাটে থেকে ইন্সপায়ার। চ্যাটে পেস্ট করে দিয়েছে, হ্যাঁ? চ্যাটে পাঠিয়েছিস? আহ, হ্যাঁ। ঠিক আছে, দাঁড়া দেখবেন। আচ্ছা একটু আমাকে, আমি কোথায় চ্যাট, দাঁড়া এক সেকেন্ড না। ওকে, ঠিক আছে। ভাই, কল্পতরু তো পাচ্ছি না ভাই, হোয়াট দ্য ফাক। আচ্ছা দাঁড়া, পাঠাচ্ছি। একটু, হ্যাঁ বে একটু ফোনে ফোনে পাঠানো আমাকে। পাঠিয়ে দিচ্ছি। আরে কল্পতরু 700 সোশ্যালে তো, পাঠালে এই হবে না? 700 তো এলো আই গেস। আচ্ছা না, 700 তো আসেনি এখানে। হ্যাঁ পাঠা না, ভাই, যেখানে ইচ্ছে মডস পাঠা। মডস ওয়ার্ডস দিয়ে জয়েন করিয়ে দে ভাই। মানে এমনি আমাদের যারা পার্টিসিপেট করছেও না, বাট দে ওয়ান্ট টু বি আ আরে পার্ট না, অফ ইট। এই শোন, ইম্পর্টেন্ট জিনিস, কেউ যেন এই মিটের লিঙ্কটা কাউকে পাঠাবি না ভাই। অন্য কেউ জয়েন করলে পুরো গেল, আমাকে আবার তো লেআউট ফেআউট ঠিক করতে হবে। ওকে, তাহলে ওকে, মিটের লিঙ্ক কাউকে পাঠাচ্ছি না। ওকে দেখ, ব্রো। কেটি হ্যাঁ সোশ্যালে গিয়ে পাঠিয়ে দিয়েছি ভাই। হ্যাঁ ঠিক আছে, তুই আমি এটা আমি নিজের স্টেটাসে দিয়ে এটা দিই। কি ইন্ডিয়া কুইজ নাকি? ইয়েস, এটা ইন্ডিয়া কুইজ। তো স্ট্যাটাস দেখিয়ে দিলে তো ভাই হয়ে গেল ভাই, এখন 500-600 লোক ঢুকে যাবে। হ্যাঁ ভাই, মানে রিজু খালি একটা ট্রোল করতে হবে আমাকে, করবে ও, আর কোনো কারণ আবার নেই। 5-6 জন তো করে যাবে ভাই। ঠিক আছে দাঁড়া, আমি স্টার্ট করছি। হ্যাঁ, আমি এক সেকেন্ড একটা স্টেটাসটা দিয়ে দিই। জয়েন ইন, আই এম হোস্টিং আ কুইজ উইথ মাই ফ্রেন্ডস। কি কোশ্চেন থাকে ভাই? একটা পারো বলতে? আমার কুইজ নলেজ খুব খারাপ ভাই। আরে তুই কিছু এখানে জানি অনেক না ভাই। বেশি আইকিউ ওয়ালা লোক ভাই। কি বলছিস ভাই? তাহলে এই যাদবপুরের আইটির বন্ধুগুলো কোথায় গেল? এই তো আছে তো। তাহলে ভাই বেকার চাটছিস আমাকে। আরে ভাই তুই চাপ আরে নিস না ভাই। এমিনেম ফ্যান আছে নাকি? আরে তো এমিনেম ফ্যানও আছে ভাই এখানে, এরই কথা আমি বলছিলাম কোথায় তোকে। বে? হ্যালো ভাই। এমিনেম ফ্যান কোথায়? হ্যালো ভাই। হ্যালো ভাই। চল আমি দিয়ে দিয়েছি। চ, দেন আই থিঙ্ক উই আর গুড টু গো রাইট। চ তাহলে আমি, চল এটা আবার কি হয়ে গেল? ও fuck, I think, হ্যাঁ চল। তো তাহলে আমি স্টার্ট করছি, হ্যাঁ? একদম ভাই, চল। ঠিক আছে চল। এই একবার কেউ বলছি, একবার কেউ লাস্ট আমাকে একটু দেখে বল না যে তোর লাইভ স্ট্রিমটা পুরো ঠিকঠাক আছে কিনা, সব চলছে কিনা ঠিকঠাক। তো বলতে পারবি আমাকে প্লিজ? থাম দেখছি থাম। ঠিক আছে দেখে না। দীপ্তেন্দু ঘোষ ছাড়া সবারটাই দেখা যাচ্ছে। বাট আমার মনে হ্যাঁ হয় ভাই, একটু চেক লেট করো। হচ্ছে ভাই, কেন বলতো? আমার এখন মানে আমি হ্যাঁ একটু এখন ল্যাগ মাথায় আছে, হাত। একটু ল্যাগ আছে। ঠিক আছে, শোন শোন শোন, সো ওকে, সো লেট মি স্টার্ট কুইজ। তো আমি সবাইকে ইন্ট্রোডিউস করে দিই। প্রথমে আছে হচ্ছে অর্কপ্রভ দাস, হ্যালো JUIT, গাইস। ভাই। the future CEO of Wells Fargo and what not. বাবা। He's the greatest of all বাবা time. দাদা। হ্যাঁ। সো অর্কপ্রভ দাস আমার চাইল্ডহুড ফ্রেন্ড, একদম ফার্স্ট হুম। ফ্রেন্ড। সো অ্যান্ড এই আইডিয়াটাও ইনফ্যাক্ট ওই আমাকে বলেছিল যে এটা করতে। অফকোর্স হুম। থ্যাঙ্কস টু হিম, হি ইজ হিয়ার। তারপর আছে হচ্ছে আমার একটা কলেজ জুনিয়র, দীপ্তেন্দু ঘোষ। আহ, আমি সবার কাছ থেকে শুনেছি হি ইজ আ ভেরি মেরিটিয়াস গাই, লাইক ভেরি মাচ, প্রচন্ড ভালো পড়াশোনায় অ্যান্ড হোয়াট নট। সো আমার সাথে আছে দীপ্তেন্দু, ভালো আমার আমার জুনিয়র হয়। তারপর আছে হচ্ছে পুষ্পল। পুষ্পল হচ্ছে আরেকজন লেজেন্ড, লেজেন্ডারি, একদম ভাই। দ্য লেজেন্ড ইন ইটসেলফ। পুষ্পল মুখোপাধ্যায়, পুষ্পল মুখোপাধ্যায়। পুষ্পল আমাকে আমার জীবনে অনেক কিছু শিখিয়েছে, সেই জিনিসগুলো এখন আমি বলতে পারবো না, বাট হি ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য রুম। ইফ ইউ আর হাই, হি ইজ দ্য হাইয়েস্ট। সো দ্যাটস দ্য বেঞ্চমার্ক, পুষ্পল ইজ হিয়ার উইথ আস। দেন আমাদের সাথে আছে সপ্তর্ষি। সপ্তর্ষি তো ভাই আমার সাথে, মানে কি বলবো, আমার সাথে ও সব জায়গায় আছে। ও আমার সাথে স্কুলে ছিল, ওর সাথে আমার সাথে কলেজে আছে, ও আমার সাথে আমার রুমে আছে, ও আমার সাথে সব জায়গায় আছে। সো এটাই হি ঠিক। ইজ এভরিওয়্যার, quite literally. So yeah, so Saptarshi is here.
তো আমি সবাইকে প্রথমে রুলটা বলে দিচ্ছি কুইজের কি আছে। সো 16 কোয়েশ্চেন্স, একদম সিম্পল। 16 কোয়েশ্চেন্স, প্রথম 8টা রাউন্ড। প্রথম ফার্স্ট কোয়েশ্চেন আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে অর্কপ্রভ দাস, মানে রিজুকে জিজ্ঞেস করবো, বিকজ অ্যালফাবেটিক্যালি ও এ দিয়ে নাম শুরু হয় তো ফার্স্ট। সেকেন্ড কোয়েশ্চেন যাবে দীপ্তেন্দু, থার্ড যাবে হচ্ছে পুষ্পল, তারপর হচ্ছে সপ্তর্ষি, অ্যালফাবেটিক্যালি। তো 16 কোয়েশ্চেন্স আছে, তো 8টা কোয়েশ্চেন হওয়ার পরে অর্ডারটা রিভার্স হয়ে যাবে। তো রিভার্স হয়ে সপ্তর্ষি, পুষ্পল, দীপ্তেন্দু, অর্কপ্রভ, ঠিক আছে? এটা হচ্ছে ওকে। আমাদের অর্ডার পুরো এটা। আরেকটা বলে দিচ্ছি যে ফার্স্ট কোয়েশ্চেন আমি যখন অর্ককে জিজ্ঞেস করবো তখন যদি ও অ্যান্সার না দিতে পারে, আর যদি ওটা পাস হয়ে যায়, আর যদি দীপ্তেন্দু ওইটার অ্যান্সার দেয়, তাহলে আহ, তাহলে দীপ্তেন্দু যদি ওটা অ্যান্সার দিতে পারে তাহলে ও 11 পয়েন্টস পাবে, মানে ফার্স্ট তবে কোয়েশ্চেনটা হবে হচ্ছে 10 পয়েন্টসের। আর যদি দীপ্তেন্দু দেয় অ্যান্সারটা তাহলে 11 পয়েন্টস, কিন্তু ও যদি পাস করে দিয়ে যদি পুষ্পল অ্যান্সার দেয় তাহলে পুষ্পল পাবে 12 পয়েন্টস। আর যদি পুষ্পলও পাস করে দেয় আর যদি সপ্তর্ষি অ্যান্সার দেয় তাহলে পাবে 13 পয়েন্টস। তো এরকমই সাইক্লিক ভাবে চলতে থাকবে। আর আহ, যদি কেউ অ্যান্সার একদম না দিতে পারে, একটা পুরো রাউন্ড হয়ে গেলো চারজনই অ্যান্সার দিতে পারলো না, তখন আমি একটা হিন্ট দেবো। হিন্টের পরে যদি কেউ অ্যান্সার দেয় তাহলে সেরকমই 5 পয়েন্ট, যদি যার কোয়েশ্চেন সে দিতে পারে, আর তারপর থেকে এক এক মার্কস বেশি। আই থিঙ্ক সবাই বুঝে গেছে রুলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছে? একদম ভাই, চলো। ওকে। আরে এমনিতেও সো এটার পয়েন্ট এটা নয় কে জিতছে কে হারছে, বাট হ্যাঁ। ইয়েস। সো হুম, আচ্ছা ঠিক আছে, আমরা কুইজটা স্টার্ট করি আর মাঝে আমরা একটা কজটা বলে দেবো, বা রিজু বা সপ্তর্ষি দুজনেই কোর টিম হুম, মেম্বার আছে, কেউ ভি বলে হুম, দেবে, ঠিক আছে? হুম, ওকে, হুম, হুম। লেট মি স্টার্ট উইথ দ্য কুইজ। So, first question direct to Orko, Riju. X is a cultural site in Patan, Gujarat, that was built in the 11th century as a memorial to the king. This is an example of subterranean water architecture and features elaborate carvings on its wall. The carvings include sculptures of mythological characters, celestial women, and incarnations of Lord Vishnu. The X was built by Queen Udyamati of the Solanki dynasty as a memorial to her husband Bhimdev I. Over time, the Saraswati River changed course, flooding the structure and burying it until the Archaeological Survey of India excavated it in the late 1980s. X was recently in the news when the government of India released a new series of something, Identify X. ওকে, So, আমি একটু পড়ছি, হ্যাঁ। হুম। okay, so Identify X. আচ্ছা, কেউ অ্যান্সার জানলেও অ্যান্সারটা ফার্স্টে, মানে কেউ বলিস না, ঠিক আছে? ভাই পাস করবো ভাই। ওকে, সো ভাই দ্য এসব কি কোয়েশ্চেন গোস টু কোশ্চেন ভাই, জানি না এসব। দীপ্তেন্দু। একটু ভাব, রিসেন্টলি নিউজে ছিল। হ্যাঁ, আমি তো ভাই নিউজ খুললে অন্য কিছু খবর আছে ভাই শুধু। এছাড়া নিউজ দেখাই হয় না, এখনই নিউজ দেখছি আমি। আরে ঠিক আছে, আমাদের দীপ্তেন্দু। নিউজ গুলো এখন এই দীপ্তেন্দু, মুহূর্তে বেঙ্গলের হ্যালো। নিউজ খুব ওকে, আমি ভাইরাল। আমি দেখছি, আমি পড়ছি, দেখছি কুইন হ্যাঁ, উদয়মতি। ঠিক আছে। সরি, জানি না, আমি পাস করব। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন তাহলে পাস হয়ে সেটা কার কাছে যাচ্ছে? আই গেস পুষ্পল। হ্যাঁ, পুষ্পল বলতে পারবি? না ভাই, না পারবো না ভাই। ওকে, সপ্তর্ষি। আরে ভাই, কেউ পারলে না ভাই, এত টাফ ছিল, আমার লাগলো এটা ওয়ান অফ দ্য ইজিয়ার কোয়েশ্চেন অফ দ্য ভাই দেখ, কুইজ। আমি আমি ল্যাপটপ আছে ভাই, আমি চ্যাট জিটিপি মেরেছি ভাই। আমি তোকে উত্তরটা বলবো, চ্যাট জিটিপি মারা উত্তরটা। আরে ভাই, মারিস না ভাই চ্যাট জিপিটি জিপিটি, নয় ভাই ভাই, ওটা চিটিং ফিটিং করিস জিপিডি না ভাই। ভাই। জিপিডি ভাই ওটা। আরে ভাই দেখ, এখন এমন হ্যাবিট হয়ে গেছে না, কিছু এলেই আমি সবার আগে চ্যাট জিবি করি ভাই, ব্রেন সালা কাজ করা বন্ধই করে দিয়েছে। তবে মানে ঠিক আমার আছে, একটা মানে কেন জানি না আমার আচ্ছা একটা ঠিক আছে, জিনিস তাহলে মনে হচ্ছে। আমি আচ্ছা ঠিক আমি আছে। একটা হিন্ট দিই ফার্স্টে। হুম। এনিওয়েজ এটা 5 পয়েন্ট কোয়েশ্চেন হয়ে যাবে। সো এই যে যেই এক্স, যেটা যেই স্ট্রাকচারটার কথা বলছি আমি, সেটা হচ্ছে তোর 100 রুপি, এখন আমাদের এখন যে কারেন্ট 100 রুপি, নতুন 100 রুপি নোট ওটার পেছনে আছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম হিন্ট। এটা অনেক ফিল্মসে ছিল, যেরকম রিসেন্টলি আমি ওকে জানু দেখেছি, তো ওকে জানু তো একটা সিন ছিল যেটা এইখানে শর্ট। সো আরে যদি আমি একটুখানি আরেকটু হিন্ট দিই তোদেরকে যে ফরম্যাটটা অ্যান্সার কি হবে, সো ইট ইজ লাইক
মানে এটা হচ্ছে একটা কুইন উদয়ামতি বানিয়েছে তো, রানী কি সামথিং। তো আমি অলমোস্ট হাফ অ্যান্সার বলে দিলাম। তো ওই কি সামথিং যে ব্ল্যাঙ্কটা লাস্টে, ওটা তোদের বলতে হবে। সো ইটস রানী কি সামথিং। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অনেক অনেক বড়, মানে বহুতই ভালো সুন্দর একটা জায়গা। তো স্টার্টিং উইথ অর্থ ভাই প্রবোধন। আমি বলবো যদি সবাই সবাই যদি মানে সবাই যদি অ্যালাউ করে, তাহলে আমি বলতে চাই যে মানে সবাই যদি এই হিন্টটা অ্যালাউ করে নিতে, যে লাস্ট ওয়ার্ডটা যেটা আছে ওইটার মিনিংটা যদি বলে, মানে যেই ওয়ার্ডটা মিনিংটা মানে একদম মানে ইররিলেভেন্টলি মিনিংটা বল, মানে যেটাতে ইজি হচ্ছে না, কিন্তু মানে লাস্ট ওয়ার্ডটার মিনিং বললে একটা তার একটা হেল্প হবে, মানে সবাই যদি অ্যালাউ ভালো করে কিছু না বোঝা হলে। যাচ্ছে না। হুম। আচ্ছা, তো লাস্ট ওয়ার্ডটা আমি মিনিং বলতে পার, মিনিং যদি মানে কি বলবো, এটা গুজরাটি কি মিনিং হয় আমি তো ঠিক জানি না, কিন্তু ওটা আমরা নিজেদের সাধারণ জীবনে যেরকম ভাবে ইউজ করি আমি সেটা বলতে পারি তোদেরকে। ধর ধর তোর কোনো ফ্রেন্ড একটা চাকরি পেয়ে গেল বা ভালো ইন্টার্নশিপ পেয়ে গেলো, দিয়ে আর তোকে পাত্তা দিচ্ছে না, তো তুই কি বলবি তাকে? যে মানে তার কিছু একটা বেড়ে গেছে বা কিছু একটা, যাই হোক দেখ এবার, মানে আমি অনেকটা ভাও হিন্ট বেড়ে দিবি এরপর তো। ভাই আমি বলছি ভাও বেড়ে গেছে, এরকম কিছু ব্যাপার। তো তো রানী কি ভাও, এরকম কিছু একটা, যেটার মানে এটাও হতে পারে যে রানী কি ভাবনা, এটাও হতে পারে ভাই, যদি মানে হিন্দি ওয়ার্ডটা তো আমরা জানি না মানে এক্স্যাক্টলি কি কনটেক্সটে হচ্ছে। কোনো একটা বল, কোনো একটা। তুই যা, একটা আহ, অ্যান্সার দে, একটা অ্যান্সার আমি দে। ভাও ভাও বলবো, ভাও। অ্যান্সারটা কি? মানে বি, লাস্টে বি হবে না, রানী কি ভাও। ওকে, সো ইটস আ 5.2 অর্ক। ভাই এইটা খুব বাজে ছিল ভাই, আমি জানি না, মানে এবার দিস ওয়াজ ভেরি ব্যাড ভাই। আমি আরে এরকম হিন্ট আর দেবো না ভাই এই কুইজে, এটা ভাই পুরো ইন্টিগ্রিটি ওকে নষ্ট ভাই, করে এটা দেয়। তো এটা স্টার্টার্স না, এটা ফর স্টার্টার্স। ইটস ব্যাড ব্রো, ইটস ব্যাড। ইট ये ইট ইজ মানে আনসার ওয়াজ না মানে বিনা নলেজে হয়ে গেল ভাই, এটাই। ভাই এটা, এটা ভালো হলো না, ঠিক আছে যাই হোক। তো মানে আচ্ছা, আই এটা এম আমাদের সাপোজ আগে টু কেউ শো দ্য জানতো না অ্যান্সার। হয়তো, মানে এটা ভাবাও পারতো না। সো ইট ইজ রানী কি ভাও, 100 রুপি নোটের পেছনে আছে। আমার তো শুধু পাতান সিল্ক মনে হচ্ছিল ভাই, আমি সিল্ক উইল্ক বলতাম ভাই লাস্ট। কাতান সিল্ক না পাতান সিল্ক হয় না ভাই, বাট ঠিক হ্যাঁ। আছে, বাট যাই হোক, আমি এটা একটু মানে মিস ম্যানেজমেন্ট হয়ে গেছে আমার সাইড আরে থেকে, বাট অ্যাকচুয়ালি ঠিক লাইফে আছে। 100 টাকার এত কমই আছে না ভাই, ওই জন্যই আমরা এইসব জানি না ভাই। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন, দীপ্তেন্দু। দীপ্তেন্দু শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। এই কোয়েশ্চেনটা তোর খুব পছন্দ হবে, বিকজ ইট ইজ রিলেটেড টু ফিজিক্স। দ্য এক্স The X is the minimum mass that a stable white dwarf star can have and is named after Y, an Indian born astrophysicist who first predicted it in 1931. The limit is generally considered to be 1.4 times the mass of the Sun or 1.4 solar masses. Y used Albert Einstein's special theory of relativity and quantum physics to show that a white dwarf star cannot be stable if its mass is greater than 1.44 times the mass of the Sun. This is because the more mass a white dwarf has, the more its electron must squeeze together to maintain enough outward pressure to support the extra mass. Y was awarded the 1983 Nobel Prize in Physics along with William A. Fowler for the theoretical studies of the physical processes of importance to the structure and evolution of the stars. Identify X and Y. ওকে আমি আরেকবার পড়ে নিই। এক্স ইজ ম্যাক্সিমাম মাস। Sure. আমি এমনি জিজ্ঞেস করছি যে এক্স আর ওয়াইটা কি রিলেটেড, ইন্ডিয়ান ইন্ডিয়ান X or Y, of ইন্ডিয়ান course, related. অনেক related. মানে ওগুলোর কি নামে কোনো মিনিং আছে, মানে নামে কোনো মিল আছে? মানে it's like if you know X, then you know Y, something like that. এটা ইন্ডিয়ান সায়েন্টিস্ট যে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেটা হচ্ছে সিভি রামান পেয়েছিলেন। তো সিভি রামান খুব সম্ভবত না, কিন্তু ওয়াইটা, আমি যেটা আমার মনে হচ্ছে। একটা জিনিস, আর মানে আমি বাস অ্যাড করছি, আমি কোনো হিন্ট দিচ্ছি সেরকম না। যদি ঠিক করে কোয়েশ্চেনটা পড়িস তাহলে দেখবি যে হয়তো ইন্ডিয়ান বা ইন্ডিয়ান কি না, মানে একটুখানি তুই একটুখানি নিজে দেখে নে, একটা একটা কোয়েশ্চেনটা আরেকবার পড়ে নে, মানে আমি একটা স্পেসিফিক জিনিস লিখেছি কোয়েশ্চেনটাতে, ওটা কিছু মিন করার জন্য। তো দেখ এবার তোর উপর, একটু বাস হেল্প করে। আমার তো লাগছে মানে ছাড়।
মাথায় আসছে না আপাতত, সিভি রমন ছাড়া আমার আর সেরকম কারোর কথা মাথায় আসছে না। আচ্ছা ঠিক আছে, সিভি রমন নয় অ্যান্সারটা। আমি পুষ্পলের কাছে যাবো। পুষ্পল। ইট ওয়াজ মাই ফার্স্ট গেস ব্রো। এটা বেসিক্যালি একটা রেফারেন্স ছিল আমার মনে পড়ছে তোর হকিংস এর বইটা থিওরি অফ এভরিথিং এ, ওখানে আমি পড়েছিলাম চন্দ্রশেখর লিমিট। তো চন্দ্রশেখর কি নোবেল প্রাইজ পেয়েছিল সেটা আমি ঠিক শিওর নই, কিন্তু আমার মনে হয় ও এরকম এই ডগ স্টার বা মাস রিলেটেড কাজ করতো। ইট কুড বি চন্দ্রশেখর। আর প্রথম নামটা আমি মনে নেই, চন্দ্রশেখর ইজ টাইটেল। আর প্রথম নামটা কি মনে আছে, আমি আইল গো ফর চন্দ্রশেখর। তো এক্স ইজ এক্স ইজ ওয়াই ইজ চন্দ্রশেখর, এক্স কি? ইয়ো ভাই বলে দিছি। এক্স কি মানে আমি জিজ্ঞেস করছি এক্স কি, এক্স ওয়াই ম্যাক্সিমাম চন্দ্রশেখর? মাস। কি চন্দ্রশেখর লিমিট বলা হয় কি ওটাকে? আচ্ছা ওকে, তো তো তোর অ্যান্সার হচ্ছে চন্দ্রশেখর লিমিট আর চন্দ্রশেখর, হ্যাঁ হ্যাঁ। রাইট? সো ফুল 10 পয়েন্টস টু পুষ্পল। ও আরে ভাই ফুল থাম 10 ভাই, পয়েন্টস লিখে না রাখি ভাই, ভাই। ও তো 12 পাবে, 12 পাবে না। ওকে, ইয়া সরি 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 থাম সরি আমি সরি লিখে রাখি কত পয়েন্ট সো হলো আমার, কত সরি হয়েছে? সরি 12 পয়েন্ট। 12 points to Pushpal. So it is Chandrasekhar's limit and Subramaniam Chandrasekhar. নেক্সট ঠিক আছে, সুব্রমণিয়াম চন্দ্রশেখর, রাইট রাইট। yeah, ঠিক আছে, এটা I will take it. So next question, তাহলে সপ্তর্ষি, okay? Uh, so এটা প্রচন্ড সিম্পল একটা পুষ্পলের না কোয়েশ্চেন। এই কোশ্চেন তো। না, এটা তোর কোয়েশ্চেন, পুষ্পল আনসার দিল, তো এই কোয়েশ্চেনটা তোর। সপ্তর্ষির কোয়েশ্চেন এটা, আইডেন্টিফাই দ্য মুভি পোস্টার। বাস দেখ, আমির খান ইন। আইডেন্টিফাই দ্য মুভি পোস্টার। এটা অফিসিয়াল ভাই মুভি পোস্টার কিনা জানি না, এটা একটা মিনিমালিস্ট মুভি পোস্টার যেটা অনেক भाई ফেমাস। तुमने क्या क्या क्वेश्चन किया और फिर ये दिया है। পিকে। ওকে, yes, अच्छी it बे। is PK. So a full 10 points to সপ্তর্ষি রয়। ভাই ব্যালেন্স করতে হবে না আমাকে, মানে 3 নম্বরটা তো আমি এটা ভেবে দেখে দেখিনি যে কে আসবে না আসবে এটা। তুই জানি, আচ্ছা আগে আগে স্লাইডটা যা, কোশ্চেন স্লাইডটা যা। ওকে, হ্যাঁ ওকে ওকে, না গুড গুড। আমি দেখছিলাম রাজু হিরানিটা তুই গার্ড করেছিস কিনা, রাজু আমি হিরানিটা গার্ড সবকিছুই করেছিস। গার্ড করেছিলাম এখানে, ঠিক আছে। সো হুম। নেক্সট কোয়েশ্চেন আবার রিজুর কাছে। তো নেক্সট কোয়েশ্চেন রিজুর। সো X is a chain of educational institutions in India. The organization started with 20 regimental institutions in 1963, and as of December 2021, there are a total of 1247 institutions under this chain. 1,244 in India and 3 in abroad. A total of 1,437,363 students as of 13 December 2021 and 4,8314 employees were on the rolls as of 20 January 2019. These are divided among 25 regions, each headed by a deputy commissioner. The 3 X's outside India are in Kathmandu, Moscow, and Tehran, situated inside embassies of these countries, and their expenditures are borne by the Ministry of External Affairs. They are intended for children of Indian embassy staff and other expatriate employees of the Government of India, including State Bank of India. Identify X. কোয়েশ্চেনটা বুঝে গেছিস রিজু? না একটু সহজ বাংলায় বল ভাই। বেসিক্যালি একটা চেইন অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস, যেটা প্রায় আজকের দিনে অ্যাজ অফ ডিসেম্বর 2021 1247 খানা টোটাল এই ইনস্টিটিউশন আছে, ঠিক আছে? হুম যার মধ্যে 1244টা ভারতে আছে আর 3টে অ্যাব্রডে আছে। কাঠমান্ডু, মস্কো আর তেহরানেও এই ইনস্টিটিউশন গুলো আছে, ঠিক আছে? হুম। তো এই ইনস্টিটিউশন গুলোর নাম কি, এটাই বেসিক্যালি। এটাতে কি কোনো হিন্ট আছে ভেতরে? একটা হিন্ট এটাই যে এগুলো এমবাসিজ অফ দিস কান্ট্রিজ, মানে ইন্ডিয়ান এমবাসি এইসব দেশে যেখানেই আছে সেখানে আছে। আর এখানে তোর এমবাসির যারা ছেলে মেয়েরা আছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যারা এমপ্লয়িজ তাদের ছেলেরা মেয়েরা পড়ে। আর সব থেকে বড় হিন্ট এই কোয়েশ্চেনের মধ্যেই আছে, যদি একটু মাথা ফাটাস বুঝতে পারবি। আই গেস এর থেকে বেশি আমি কিছু বলবো না। দাঁড়া ভাই, এটা কি লাইক কোন রকম বোর্ড টাইপ, লাইক আইসিএসসি সিবিএসই এরকম আহ, টাইপের?
Not gonna say right now. চেন অফ এডুকেশনাল ইনস্টিটিউটস, Yes. কি হয় ভাই? মানে ধর এরকম টাইপ উত্তরটা কি, ধর এরকম ডিএভি পাবলিক স্কুল মানে ডিএভি চেন আরে অফ ভাই ভাই ইনস্টিটিউট, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া। আমি লাইক টাইপটা গেস করছি, মানে উত্তরটা আচ্ছা টাইপটা কি নডি হতে পারে? মানে আমি আমার মনে আই হ্যাভ টকড অ্যাবাউট ইউ, মানে ইউ হ্যাভ টকড টু মি অ্যাবাউট দিস ওয়ান্স। আচ্ছা, চ্যাটে কোনো বয় 0322 আনসারটা বল, বলে কেউ আনসারটা একজন বল। ছিল যে অ্যান্সার দিয়েছে দুটো, ওয়াই সুব্রমণ্যম চন্দ্রশেখর অ্যান্ড চন্দ্রশেখর লিমিট, আই গেস। যাই হোক, গুড ফর ইউ। আরে ভাই ওকে। শুন ভাই, আমার এটা বহুত মানে জাস্ট বিকজ ইউ আর হোস্টিং দ্য কুইজ অ্যান্ড মানে আমার একটু লাগছে, কেন জানি না, আমি কাঠমান্ডুর আনসারটা ব্যাপারে বল। শুনেছি লাগছে, এটা কেভি ভাই, কেন্দ্রীয় বিদ্যালয় ইনস্টিটিউশন, গ্রুপ অফ ইনস্টিটিউশন। Okay, that was a beautiful crack. It is Kendra Vidyalayas. ये तो होस्ट এটা को আমাকেও এটা होस्ट को লেগেছিল, जानने এটা का আমাকেও फायदा है, লেগেছিল এটা। এটা होस्ट আমাদের को जानने স্কুল, का फायदा है। এই স্কুলে আমি পড়েছি, তো আমি এই ফটোসটা রেখেছি। अल्मा ভাই मैटर भाई, এটা ঠিক अल्मा না मैटर। ভাই, Yeah, এটা 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 ঠিক না, আমি জানতাম না তো এই স্কুলে পড়েছিস বলে ভাই, এটা কিরকম ভাই? আরে ভাই এটা তো কেভি হবেই ভাই, সবাই জানে ভাই, কেভি সবাই জানে কেবি ভাই। সবাই জানে, এটা তো তুই ফ্যাক্ট ভাই। দেখ, অ্যানসার করতে পারলি বিকজ ইউ নো শুভদীপ হিস্ট্রি, রাইট? কেউ কেভিতে পড়েছে, আমি তো জানি ও কেভিতে পড়েছে বলে। আরে কেভি না, অ্যাকচুয়ালি কেভিটা ঠিক, বাট আমি না কাঠমান্ডুতে আছে এই জিনিসটা আমি শুনেছি কোথাও, এটা ওর মুখে। আমার আচ্ছা বোনও পড়ে আচ্ছা ভাই, মানে আমার ফ্যামিলির অনেকে পড়ে ভাই এরকম, তো আচ্ছা শুনেছি আচ্ছা, ভাই। আর বুঝলাম। খড়গপুরে কেভি মানে একদম টপ স্কুলের মধ্যে ভাই, আর নডিওর এটা মধ্যে কুছ টপ ভি স্কুল বলছে, ঠিক আছে ভাই, দাদা ভাউক নেই ভাই। হতা। যে সারা জীবন 10 বছর ধরে আমাকে এটাই বলেছে আমার স্কুল তোর চেয়ে বড় ভাই, এই কথা বলে গেছে ক্লাস 10 অব্দি, সে আজকে নিজের স্কুলকে ডিপেন্ড করতে পারছে না ইউটিউব লাইভে। আরে ঠিক আছে ভাই, আমার স্কুল বেস্ট, আমার স্কুল বেস্ট, আমার স্কুলের থেকে বেশি ওপরে কেউ নেই। এখন আচ্ছা, তো আমার আমার জন্য বেস্ট ভাই। অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশনও আছে, সপ্তর্ষিও সেম স্কুল, ইয়া ম্যান। হুম। কেবি টু ইজ দ্য বেস্ট। আমিও ঠিক ভাই আছে, পাঁচিল পারে একটা স্কুলে পড়তাম ভাই, রিপ্রেজেন্টেশন। ওকে, আমরা হুম। নেক্সট কোয়েশ্চেন। সো নেক্সট কোয়েশ্চেন ইজ ফর দীপ্তেন্দু। তো এটা একটা স্পোর্টস কোয়েশ্চেন। On 18th August 2022, X created history when at the stroke of 68th minute in the municipality of Egnomi near Cyprus's capital of Nicosia, X comes in as a substitute and becomes the first Indian footballer ever to play in the UEFA Champions League against SFK Riga. Next year in 2023, in a brilliant move, X played a pivotal role as Apollon LFC's thrashed ZFK Luboten 9-0 in a UEFA Champions League qualifiers to the round 1 encounter. X was in the thick of things and provided 3 assists for the Cyprus side, basically hat-trick of assists. So identify X. That's the question. You have to identify X. আচ্ছা, আমি আমি একটা প্রশ্ন করতে চাই যে এক্সট্রা কি কোনো মহিলা ফুটবলার? I'm not gonna say anything right now. আমার মনে হচ্ছে এটা মনীষা কল্যাণ, মানে মহিলা ফুটবলার। And the brilliant crack. এই উত্তরটা It is Manisha Kalyan. আমি ভাবছিলাম এটা সেকেন্ড রাউন্ড যাবে, আমাকে বলতে হবে কিছু এর ব্যাপারে, বাট অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ক্র্যাক বাই দীপ্তেন্দু। ভাই মেবি আমার অব্দি এলে তো যেতই ভাই সেকেন্ড রাউন্ডে। সুন্দর ভাই, সুন্দর না ভাই, এটা খুব ভালো ভাই অ্যান্সার ছিল দীপ্তেন্দু। আমি সাহাল আব্দুল সামাদ বলতাম ভাই, তারপরে কিছুটা আজীব হয়ে যেত। আরে অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়ান ফুটবল খুব ভালো করি আর কি, তো দেখেছিলাম এটা যখন মনীষা কল্যাণ প্রথম ম্যাচটা খেলেছিল, কোথাও একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিল। এমনি তো নর্মালি মহিলা ফুটবলার দিনে খুব বেশি হয় না, দেয় না পোস্ট, তো এটা দিয়েছিল দেখেছিলাম। ওকে, না ভাই, মানে খুবই ভালো অ্যান্সারটা ছিল, মানে খুবই কনগ্রাটস ভাই। সো নেক্সট কোয়েশ্চেন, পুশ বলার ডাইরেক্ট। সো এটা হিস্ট্রির একটা কোয়েশ্চেন। সো King Jai Singh Prabhakar was the ruler of the princely state of Alwar from 1892 to 1937. Much like other royalty in British India at that time, he frequently traveled to other countries. During one such holiday, the Maharaja was visiting London and decided to take a stroll along the famous Mayfair Road in very normal clothes and not in traditional royal robes. He came across a Rolls-Royce showroom, and as he entered it, the salesman ignored him as if he were a caretaker or a janitor, and the security behaved rudely with him. Humiliated, he went back to his hotel and asked his servant to call the manager of the showroom. The next day, the Maharaja arrived at the showroom and ordered all the 6 cars to be shipped back to Alwar.
He then proceeded to deploy these cars in the state job for a state job not meant to be done by cars, let alone Rolls Royce. What did the Maharaja deploy these? What did the Maharaja deploy these vehicles for? ভাই এটা আমি জানি ভাই, পরিষ্কার করতে, রাস্তা পরিষ্কার করার জন্য। Okay. Yes. রাস্তা রাস্তা পরিষ্কার করতে ভাই, সাফ করতে। Okay. It's a brilliant crack again. Uh, so চল ভাই, কত নম্বর হলো বল, আমি আগে 12 তো তুই পেয়েছিলাম। 10 মার্কস পেলি এটাতে। এই রাউন্ডে অ্যাকচুয়ালি সবাই 10 পেয়েছে আই গেস। হ্যাঁ I guess এটা অনেক মানে কনসিকিউটিভলি তিনজনই 10 পেয়েছে, তো কাফি কাঁটে কা টক্কর হ্যাঁ। সো নেক্সট কোয়েশ্চেন সপ্তর্ষি। তো সপ্তর্ষি তোর কোয়েশ্চেনটা হচ্ছে কানেক্ট দ্য ফলোইং কালার্স উইথ সামথিং স্পেসিফিক। আমি এখানে অনেক কয়েকটা কালার দিয়ে দিয়েছি, এগুলোকে কানেক্ট করতে হবে। বহুত স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন তোর জন্য। আর আমি একটা স্পেসিফিক অ্যান্সার দেখছি, ঠিক আছে, খুঁজছি, ঠিক আছে, মানে তুই যদি আশেপাশে মানে বলিস এটা তাহলে কালারের নাম বলতে চাস তো, কালারের না নাম? না কালারের নাম নয়, এই তো সবগুলোই কালারের নাম যতগুলো দেখছিস, মেজেন্টা, স্টোন গ্রে, ব্রাইট ইয়েলো, আচ্ছা ল্যাভেন্ডার, ফ্লোরোসেন্ট ব্লু, গ্রিনিশ ইয়েলো, চকলেট ব্রাউন। কিন্তু আমি চাই যে তুই এই কালার গুলোকে কানেক্ট করিস টু সামথিং স্পেসিফিক। ওকে, ম্যাজেন্টা কালারটা যেন কি একেবারে বলতো একটু, এটা কি পিঙ্ক টাইপের? মানে কি বলবো এখন, হ্যাঁ পিঙ্ক টাইপের, হ্যাঁ পিঙ্ক টাইপের না? পিঙ্ক টাইপের। মানে আমি জানি না কতটা বলা উচিত কতটা বলা উচিত না। দাঁড়িয়ে যা ভাই, দাঁড়িয়ে যা একটু, চুপ থাক একটু। ঠিক আছে, আচ্ছা, ফ্লোরোসেন্ট ব্লু, আবার তোর গ্রিনিশ ইয়েলো আছে, আবার ব্রাইট ইয়েলো আছে, यस। चॉकलेट ब्राउन আছে। हम्म मुझे कुछ लग रहा था पर फिर लग रहा है नहीं होगा भाई, क्योंकि मुझे एक कलर मिसिंग लग रहा है इसमें से। ठीक है, तुम थोड़ा मतलब अंदर अंदर सोचो ज्यादा से। তো এটা কি গে ফ্ল্যাগের বিভিন্ন কালার গুলো? भाई না, পাস। ओके, पासिंग टू रिजू अर्को। ভাই মানে আমার একটা গেস আছে, মানে কেন জানি না মানে লাগছে, বাট ওটা ঠিক না। ম্যাজেন্টা তো ঠিক আছে, স্টোন গ্রেও ঠিক আছে, কিন্তু আমি একটা রেডিশ কালার খুঁজে পাচ্ছি না এর মধ্যে, ওটা চকলেট ব্রাউন হলে। এটা কি ইন্ডিয়ান কারেন্সি সব নোটস এর কালার? আরেকটু স্পেসিফিক যাবি কি, মানে সব আরেকটু স্পেসিফিক মানে যা, মানে ইউ আর, তুই বাল্ক অফ দ্য পয়েন্টস এমনি পাবি, ইউ আর আরে অন দ্য মানে রাইট ট্র্যাক। মানে তোর মানে বোথ কনসিডার করা হবে তোর ইয়ে কয়েন্স এবং নোট সব। আমি তোকে লাস্ট চান্স দেবো আহ, নিজের অ্যান্সারটাকে ইমপ্রুভ করার জন্য। আচ্ছা, মানে এরম কি ব্যাপার যে আমাকে আহ, আহ, সব মানে নিউ নোটস এর কালার? হ্যাঁ ওকে, একদম একদম যেটা চাইছিলাম সেটাই তুই বলেছিস। দিজ আর দ্য কালার অফ ইন্ডিয়ান কারেন্সি নোটস ইন দ্য নিউ মহাত্মা গান্ধী সিরিজ। ব্রিলিয়েন্ট ক্র্যাক ভাই। সো 11 পয়েন্টস ফর আমার বুঝতে পারছি, আমি এবার বুঝলাম নিউ নোট। আমার কেন ডাউট হচ্ছিল, আমি 20 টাকার নোটটার কালারটা ভাবছিলাম, ওটা তো একটু ডার্ক রেড ছিল না আগে, বুঝতে পারছি। ওকে আই গট ইট। এখানে 2000 এর নোটটা নেই, 2000 এর নোটটা বেসিক্যালি ম্যাজেন্টা। ইয়া 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 ইয়া, আই গট ইট। ওকে, সো মানে ঠিক আছে, এমনি তো মানে যদি রিজু যদি না বলতে পারতো আমি যেতাম না আর কারো কাছে, ওকে আমি 8 পয়েন্টস হয়তো দিয়ে দিতাম আর তারপর অন্য কারো কাছে চলে যেতাম। আমি এটা এমনি তো 11 পাবো। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ 11 11 পাবো। তুই পাচ্ছিস, একদম স্পেসিফিক্যালি আমি নিউ মহাত্মা গান্ধী সিরিজ এই টার্মটা চাইছি না, ঠিক আছে। সো ভাই বাবা ফোন করছে, আমি ধরছি। হ্যাঁ একটু দাঁড়া। আচ্ছা, so, ভাই তুই রেডি হলে বলিস, আমি নেক্সট কোয়েশ্চেনটা যাবো তাহলে। আমি একটা ভালো গেস করেছিলাম ভাই, হলো না। আরে দেখ, তুই গেস যদি করছিসও তাহলে এমনি মানে মাঝে বলিস না, তোর কাছে আসলে তখন বলিস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মাঝে বললে তাহলে তো হয়ে গেল না তাহলে। বল। দেখ, আমি জানতাম ওটা হবে না, আমি এমনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মানে ফান, বুঝেছি কোনো ব্যাপার না, বাট তুই যদি অ্যাকচুয়ালি বিলিভ করিস তাহলে না বলিস। না না, আমি বলবো না, চাপ নেই। ঠিক কি আছে কি চল বিলিভ তাহলে। করছে ভাই ও?
না ও বললো, ও একটা যেরকম গেস করলো না ওরকম। আচ্ছা ঠিক আছে, চল বাদ দে, আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ও সো নেক্সট কোয়েশ্চেন দীপ্তেন্দুর জন্য। So these paintings, published about a century ago, depicts a part of a national entity, of an entity of national importance. What do these paintings depict? ভাই আমি The পয়েন্ট one. নেবো না, এই কোশ্চেন আমি দেখেছি, আমি জানি উত্তর, তো আই এম সিটিং আউট অফ দিস কোশ্চেন, মানে আই No, মাইট you গিভ দ্য can. আনসার। No, you can participate in the quiz. ভাই Of মানে আই course নো you can. দ্য, আই হ্যাভ সিন দিস ठीक কোশ্চেন, है, মানে ठीक है, ठीक है, ठीक है. So তুই দাঁড়া, দীপ্তেন্দুর কাছে question. Someone else might also know the answer to it. So আরে না বলছি মানে ইফ ইট কামস ঠিক টু আছে, মি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে. দেখা যাবে পরে। দীপ্তেন্দু, হ্যালো, হ্যালো, দীপ্তেন্দু, আছিস তুই? হ্যাঁ, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। তো তুই কোয়েশ্চেনটা বুঝে গেছিস তো? ইন্টারনেট একটু, না না, দেখছি দেখছি। পার্ট অফ ইন্টেরিয়র, আচ্ছা এটা সতীদাহ প্রথাকে বোঝানো হচ্ছে কি না? সরি সরি, এক মিনিট। সেটা রামায়ণ বোঝানো হচ্ছে সম্ভবত। রামায়ণের যে কাহিনী ওটাই বোঝানো হচ্ছে। ওকে, নট রামায়ণ। পুষ্পল। এখানে তো ভাই লাইক সীতা কি, আই গো ফর সীতা। সীতা না, মানে এক মিনিট থাম, নট এক মিনিট দেখছি নট একবার। রামায়ণ অর নট সীতা। সপ্তর্ষি। আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করেছি, সামথিং অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, ঠিক আছে, মানে থিঙ্ক নেশন বা ন্যাশনাল ইম্পর্টেন্স। ওকে, মানে ওটাকে, ওটা বলেও বলাও আছে কোয়েশ্চেন। मदर इंडिया। সপ্তর্ষি। কি বলবো, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আমি তোকে একটা চান্স দিতে পারি টু ইয়া ইমপ্রুভ ইউর ইয়া অ্যান্সার। কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যাঁ ভাই ঠিক। আমি তোকে একটা চান্স দেবো টু ইমপ্রুভ ইউর অ্যান্সার। भारत माँ। আরে ভাই, কি भारत করবো माता। এবার এটাতে আমি, মানে তুই যেটা বলছিস अच्छा। ইট ট্রান্সলেট টু দ্যাট অনলি, বাট আমি তোকে এটাতে ফুল মার্কস দিতে পারবো না। মানে কারণ কি, হ্যাঁ মানে সেটা ঠিক। টার্মটা যা আছে সেটা একই হয়তো, কিন্তু বাট মানে, আচ্ছা ছাড়, বাদ দে। আমি 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 এই কোয়েশ্চেনটা ক্লোজ করছি তাহলে, ঠিক আছে রিজু? ठीक আই है। থিঙ্ক আমি আনসার বলে দিই। আবার মানে বল তাহলে, তাহলে পয়েন্ট স্প্লিট করতে হবে, ঠিক আছে তুই বল তাহলে। না পয়েন্টস পয়েন্টস দিস না, আমি বাস বলে দিচ্ছি, মানে আমি বলছি। না আমি এটাকে ক্লোজ ঠিক আছে, করবো ভাবছিলাম, আমি সপ্তর্ষিকে 7 পয়েন্টস মতন দিয়ে দেবো, দিয়ে ক্লোজ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, দিয়ে দে। হ্যাঁ, তো তুই বল অ্যান্সারটা বল যদি বলতে চাস। এটা এমনি তো বন্দে মাতরম ন্যাশনাল সং। হ্যাঁ, এটা বন্দে মাতরম, কিন্তু আর বন্দে মাতরম মানে ওই ক্লোজলি ওই ট্রান্সলেট টু, সুজলাং সুজলাং সুফলাং, अच्छा अच्छा। ক্লোজলি প্রত্যেকটা লাইনের ট্রান্সলেট টু মানে। ভারত মা আর সামথিং, মানে ওরকমই টাইপের। তো মানে আমি 7 পয়েন্টস দিচ্ছি সপ্তর্ষিকে, আর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, তো সবার সাথে আই গেস এভরিওয়ান ইজ ফাইন উইথ ইট। তো হুম হুম একদম। তো এখানে 8টা কোয়েশ্চেন শেষ। তো এবার আমাদের যে অর্ডারটা সেটা এবার রিভার্স হয়ে যাবে। তো বেসিক্যালি এবার ফার্স্ট কোয়েশ্চেন সপ্তর্ষি, তারপর পুষ্পল, তারপর দীপ্তেন্দু, তারপর রিজু। ঠিক আছে? আহ, তো আচ্ছা হ্যাঁ, এখন আই গেস এটাই আই গেস বেস্ট টাইম। তো রিজু, তুই কল্পতরু ব্যাপারে কিছু বলে দে সবাইকে, যারা যারা দেখছে, যদি কেউ দেখছে, জানি না কেউ দেখছে কি। আরে হ্যাঁ, ব্যাপারটা হলো যে কল্পতরু হলো একটা নতুন একটা অর্গানাইজেশন, যেটা মানে একদমই আমাদের 20-21 ইয়ার্স এর লোকেদের মাথা থেকে বেরিয়েছে। একটা এনজিও, একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেখান থেকে আমরা বিভিন্ন আন্ডার প্রিভিলেজড লোকেদের, বাচ্চাদেরকে যেসব মানে জিনিস, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো পায় না, ওইগুলো প্রোভাইড করার চেষ্টা করব, আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। হ্যাঁ, তার সাথে আমরা যদি ফার্দার কোনো ভালো সংস্থা থেকে ফান্ডিং পাই, ইট উইল বি বেটার অ্যান্ড উই উইল টেক বিগার স্টেপস। আর মানে এটাই, মানে এটা একটা হাম্বল বিগিনিং বাস। আর মানে একটা আনরিলেটেড নোটে এটা মানে আমরা প্রমোট করার চেষ্টা করছি, যাতে সাপোজ কেউ কুইজ ইন্টারেস্টেড লোকেরা আমাদের এই ব্যাপারটা জানতে পারে। At least if they are willing to contribute, then it's good. If they are not willing to contribute, at least if they can share the word, then it would be helpful. Mane, if any other person would contribute, but contribution is not the main thing. Mane, it is like just to make the things get heard all over the space. So that's all. And we would be organizing something একদম পুজোর আগেই,
it would be including distributing some clothes among some underprivileged kids in our hometown only, Kharagpur, and if possible, we'll do more drives here and there after year. So that's সো all. আজকের We স্ট্রিমটাও have to. বেসিক্যালি ফান্ড রেজার স্ট্রিম একটা, যেরকম অলরেডি টাইটেলে আছে, সব জায়গায় আছে। তো যদি কেউ দেখছে, আমি জানি না কতজন দেখছে অ্যাকচুয়ালি, আমি ফার্স্ট টাইম করছি এই জিনিসটা, তো লাইভ স্ট্রিমের ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নেই যে কোথায় দেখে না দেখে। তো যদি কেউ দেখছে, যদি কেউ চাও, সেটা যত ইচ্ছা হতে পারে, একদম একদম 1 টাকা থেকেও শুরু হতে পারে, যা ইচ্ছা। তুমি যদি কেউ বা কারা যদি কেউ ডোনেট করতে চায়, তো সেটা খুব ভালো হবে। আর যদি কেউ নাও করতে চায়, তোমরা যদি শেয়ার করে দাও, যদি কেউ জানো যে কেউ এরকম কজকে যদি হেল্প করতে চায়, তাহলে সেটা বেটার হবে। সো বেসিক্যালি এটাই তো আজকের। তাই তাই কুইজ সবাই দেখতে হবে, কুইজের উপরে হ্যাঁ, কল্পতরু, ওটাই আমাদের লোগো। তো হ্যাঁ, কুইজের বেসিক্যালি উপর কল্পতরু, বেসিক্যালি হ্যাঁ, ওটাই আমাদের এনজিওর লোগো। তো আমরা এটা এই আর কি। ট্রাই করছি কিছু। সো জানি না, এবার লেটস সি। আমার বলবো যে যদি হয়, যদি পারো তাহলে শেয়ার করো, আর যদি নিজে পারো ডোনেট করো, বাস। Any amount দ্যাটস of contribution will be appreciated. ইট। ঠিক আছে, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। আমার কুইজ আগাতে হবে। তো এবার অর্ডার চেঞ্জ হয়ে গেছে, তো নেক্সট কোয়েশ্চেন সপ্তর্ষির জন্য, ঠিক আছে? হুম। ওকে, সরি। তো সপ্তর্ষি, তোর জন্য কোয়েশ্চেন। এক্স এক্স ইজ আ ডিমন হু ট্রাইস টু অ্যাটাক ওয়াই। ওয়াই একটা জায়গা, ঠিক আছে, প্লেস, অ্যান্ড হ্যাজ আ গ্রাজ অন জেড। হি প্রেজেস অ্যান্ড worships Satan. In the past, X was the ruler of Pratapgarh. Mocked by other kings, and enraged X decided to approach Satan, the devil, to make him his right hand. X has a brother, Zimbara, who also tries to free him and establish his rule because X was trapped in Atarsh, the world of darkness. X and his army of the dead were so powerful that no king or their kingdom would stand a chance in front of them. They eventually captured every other kingdom surrounding Y. Y was a prestigious kingdom, and X wanted to capture it. When X tries to attack Y, Lord Krishna in his human form appears to help Z to save his beloved Y. Eventually, Z, with the help of Lord Krishna, saves Y and defeats X. So you need to identify X, Y, and Z. ओके, तो भागते समय सही। Yes, sir. भाई ये क्या कुछ फिक्शनल गल्पों से उठाया हुआ है क्या, या रियल है, माइथोलॉजी है? Not gonna say anything, but खुद देखो अभी। ভাই এই জিম্বারার পরে ওই চীন টপাক ডমডম মনে হচ্ছে। এটা সপ্তর্ষির ডাইরেক্ট, হ্যাঁ? হুম। पास। ওকে, তো পুষ্পক। ভাই এটা তো ভাই ছোটা ভীম লাগছে ভাই আমার। ওকে, ছোটা ভীমে লাইক ছোটা ভীম হচ্ছে গিয়ে জেড উইথ দ্য হেল্প অফ লর্ড কৃষ্ণ। তো জেড হচ্ছে ছোটা ভীম ভাই, ঠিক আছে। ওকে। আর জিম্বারা। আর এই যে লোকটা অ্যাটাক করেছে, আচ্ছা এখানে থাম এক মিনিট দেখি তো। এটা কি ওই কি যেন পাটলিপুত্রতে যে লোকটা এসেছিল কিমারটা, ওই গল্পটা গেছ নয়? আরে ভাই ভাই ভাই, এটা হচ্ছে কি ওই জিম্বারা মানে একটা সেই বাঘ টাইপের ছিল না, সেই বাঘটা, ওই গল্পটা কি, নাকি পাটলিপুত্রের গল্পটাই? আমি এক মিনিট থাম, দেখ, ভালো তুই করে দে দেখি অ্যান্সার, তুই অ্যান্সার দে, তারপর আমি দেখবো। আচ্ছা এক মিনিট থাম। দ্য ওয়ার্ল্ড অফ ডার্কনেস কি লিখেছে, ওই জায়গার নাম কি দিয়েছে, বাদার জিম্বারা। হ্যাঁ ভাই কোন? এটা ভাই পাটলিপুত্র ভাই এটা। এক মিনিট থাম দেখি। প্রেস্টিজিয়াস কিংডম, হ্যাঁ ভাই ঠিক আছে, পাটলিপুত্র, কিমাডা আর ছোটা ভীম ভাই। পাটলিপুত্র, ছোটা ভীম আর কিরমারা, মানে এটা হ্যাঁ তোর ভাই, অ্যান্সার? হ্যাঁ।
পার্ট পয়েন্টস না ভাই? আহ, আহ, তিরমাডা অ্যান্ড ছোটা ভীম ইজ কারেক্ট। আমি হ্যাঁ ভাই। ওয়াই হ্যাঁ প্লেসটার জন্য আমি অর্কর কাছে যাব। তো হ্যাঁ, ওটা ঢোলকপুর হবে। ওকে। পাটলিপুত্র কি ছিল ভাই? আরে কিছু একটা ছিল পাটলিপুত্র না? হবে না ভাই, এটা তো সবচেয়ে ইজি, ঢোলকপুর তো ইটস সবচেয়ে ইজি ভাই। ভাই এইটা ভাই এটা ঢোলকপুর, আমার কুইজের ওয়ান অফ দ্য ফেভারিট वाह কোয়েশ্চেন रे ছিল। আমি वाह। ভাবছিলাম এটা ভাই কেউ জিম্বারা থেকে কিরমাডা চিনটাপাক ডমডম ভাই, ঠিক ভাই। ভাই ভাই হ্যাঁ ভাই, পাটলিপুত্রতে মাস্ট ভাই, কোথায় ছিল মাস্ট একটা কোশ্চেন ভাই, পাটলিপুত্র? সেক্সি দেয়ার ওয়াজ আ কোশ্চেন ভাই। প্লেস কল্ড পাটলিপুত্র ইন ছোটা ভীম, ঠিক আছে, যেখানে হ্যাঁ কিরমাডার ক্যারেক্টারটা ছিল। সো এটা আমার আমি ঠিক মনে হয় এখানে পুষ্পলকে আমি 8 পয়েন্টস দেবো, কারণ বাল্ক অফ দ্য পয়েন্টস শুধুমাত্র ফান্ডাটারই ছিল, কারণ ওটা বুঝে গেলে ঢোলকপুর অ্যান্ড অল ওগুলো প্রচন্ড ইজি রিডিউস করা। সো আমি 2 পয়েন্টস দিচ্ছি রিজুকে, 8 পয়েন্টস দিচ্ছি পুষ্পলকে। আর আর এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট ছিল। আমি ভাবছিলাম এটা কি হিসাব মতো অ্যান্সার ভাই, দেওয়া যায়। হিসাব মতো 8+2 না হয়, এটা তো সপ্তর্ষি ডাইরেক্ট ছিল নাকি, না পুষ্পরাজ ডাইরেক্ট ছিল? না না, আমার না, সপ্তর্ষি ওর ডাইরেক্ট ছিল, ছিল, ওর তো আমি ছিল। তোকে আমার ছিল, 4 আমার ছিল। দিচ্ছি। ঠিক আছে, আমি তোকে 4 তাহলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক হুম আছে, আমি তোকে 4 দিচ্ছি, আমি পুষ্পলকে 8 দিচ্ছি। আই গেস ইটস ওকে, ফাইন। ঠিক আছে। হুম। আচ্ছা, বাট আমার জাস্ট ক্লারিফিকেশন চাই যে আমার বাট অ্যানসারটা পাটলিপুত্র জায়গাটা কি ছিল বেসিক্যালি, ওটা সিগনিফিকেন্স পাটলিপুত্র কি ছিল? পাটলিপুত্র কি ছিল আমি জানি না, আমি কোয়েশ্চেনটা একটা জায়গা থেকে উঠিয়েছি। পাটলিপুত্র তো একটা গল্প ছিল যে হ্যাঁ, ওই ওখানে ওই দুজন রাজা ছিল, একটা ওদের বোন ছিল, ওরা মিলে তিরমাডা না না, বাবা এই হয়ে ওখানে এই গেছিল। প্রিমাটাই কোথার গল্প ছিল যেখানে সেই জম্বি গুলো অ্যাটাক করে, বেটা ছোটবেলা থেকে ভয় হ্যাঁ ওই হ্যাঁ পেতাম। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা তিরমাডা ওখানে পাটলিপুত্র ওটা। বাবা বাবা সামথিং হয়েছিল, দিয়ে ওইসব পুজো পুজো করতো, মহারাজাকে মেরে উড়িয়ে দিয়েছিল সামথিং। ওই গল্পটাই আই ওটা গেস সেকেন্ড তোর পার্টে বলছিস। ছিল হয়তো, ওটা সেকেন্ড পার্ট ছিল আরে হয়তো। সেকেন্ড। প্রথমে পাটলিপুত্রাতে জম্বি অ্যাটাক হয়েছিল, তারপরে হ্যাঁ ঢোলকপুরেও হয়ে যাচ্ছিল, সবাই জম্বি কনভার্ট হচ্ছিল, তো আচ্ছা ঢোলকপুরকেও বাঁচিয়েছিল ভাই, ওটাই হলো আচ্ছা মেইন স্টোরি। মনে পড়েছে, ওকে। মনে আর আচ্ছা যাই হোক। আর এর পরের পার্ট একটা, এর বোনও আসবে ভাই, তার কি নাম ভুলে গেছি আমি। আরে কিরমাডার বোন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওটা পার্ট 3 তে আছে, কি নাম বলতো ভাই, ভুলে গেছি। মায়া এনিওয়েজ এটা মায়া নাম ছিল সম্ভবত। হ্যাঁ যাই হোক। হ্যাঁ, মায়াবী নাকি নাম ছিল ভাই ওর। এনিওয়েজ এটা একটা ব্রিলিয়েন্ট ট্র্যাক ছিল ভাই, পুষ্পল অফকোর্স। খুব ভালো ভাই, কনগ্রাটস। মায়াবী, না মায়া না, গুড কিছু গুড ছিল। গুড আনসার, গুড কোয়েশ্চেন ভাই। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। অল টাইম ফেভারিট ভাই, পোগোতে ছোট ভীম আমি রাত দিন দেখতাম আমি ভাই, এখন আমি ভাই মানে ভাই আমি ভাই আসল মাইথোলজি চলে গেছিলাম, ভাবছিলাম যে ওরকম কিছু একটা আরে আরে না ওটাই, ভাই, ওইভাবেই এখানে জায়গাটার নেক্সট নামগুলো শোনা কোয়েশ্চেনটা শোনা কর। লাগছে না। এখানের একটাই লিংক আছে ভাই, জিম্বারা ভাই, ভীম জিম্বারা পাড়া ভাই, ওয়ার্ডটা হ্যাঁ, থেকেই, একদম। ওই ওয়ার্ডটা থেকেই তুই যদি পারবি তো বেরোতে পারবি, আর ওকে কোনো সো ওয়ে নেই। সো আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, যেহেতু পুষ্পল বাল্ক অফ দ্য পয়েন্টস পেয়েছে, তো ओके आई थिंक आई फक्ड अप थोड़ा सा। ये क्वेश्चन यार दीप्तेंदु को पूछना चाहिए था। हाँ हाँ, सेकंड पार्ट तो हाँ। एनीवेज नेक्स्ट क्वेश्चन दीप्तेंदु, सॉरी दीप्तेंदु भाई के थे कुछ। वो डायरेक्ट। हाँ दीप्तेंदु আমার डायरेक्ट। কোশ্চেন কোথায় গেল ভাই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না তুই তো আনসার দিলি না এটাতে। ওটা কিন্তু, ওটা তো সপ্তর্ষি কোশ্চেন ছিল, লাইক ওর হ্যাঁ কোশ্চেনটা আমি বাট আনসার দিলে আমার কোশ্চেনটা তোকে স্কিপ আমি হয়ে যাবে। ফার্স্টেই বলেছিলাম যে যদি তুই আনসার আচ্ছা ঠিক দিলিস আছে, তাহলে ঠিক তো আছে, নেক্সট ওকে এরই ওকে কোয়েশ্চেন হবে। ওকে 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 ওকে, আহ, চলো। আরে ভাই আমার না আমি ফার্স্ট টাইম একটুখানি আমিও ফাক আপ আরে করছি, বাট চিল ঠিক ব্রো, আছে। চিল চিল, কোনো ব্যাপার না, তুই चिल भाई, এগিয়ে যা। चिल भाई। সো ওকে, সো দীপ্তেন্দুর কোয়েশ্চেন। Allahabad Bank was India's oldest joint stock bank and public sector bank, founded in Allahabad in 1865 by a group of Europeans. The bank provided banking and financial services for 155 years before merging with the Indian Bank in 2020. In 1923, the bank shifted its headquarters and register office to Kolkata, then Calcutta, for operational convenience. The logo of Allahabad Bank signifies its city of origin, Allahabad. What does the logo signifies? It is straightforward question. Diptendu, এটা তোর question. Allahabad ব্যাংকের লোগো কি বোঝাচ্ছে? মানে কিছু একটা সিগনিফাই করছে, তো কি সিগনিফাই করছে? এলাহাবাদ প্রয়াগরাজে যে কি তিনটে নদী এসে সঙ্গম স্থল, ওইটা কি মানে ওইটা परफेक्ट সিগনিফাই परफेक्ट। করছে কি না? পারফেক্ট। তুই যদি নদীর মানে নামগুলো তিনটে বলতে নদীর পারিস নাম ভালো যদি হবে। আমি জানি না। নদীর নামগুলো বলতে পারলে বেটার একটা হবে। গঙ্গা ছিল, একটা গঙ্গা ছিল, একটা সরস্বতী ছিল, আর একটা কি জানি না, মনে পড়ছে না। আরেকটা যমুনা সবচেয়ে বোধহয়, গঙ্গা হ্যাঁ যমুনা সরস্বতী। একদম পারফেক্ট परफेक्ट পারফেক্ট, আমি তোকে परफेक्ट পুরো परफेक्ट। পয়েন্ট দেবো। ইটস 10 points to Diptendu. अरे It is त्रिवेणी the संगम। logo symbolizes the confluence of three rivers, Triveni Sangam, Ganga Yamuna, and the mythical Saraswati at Allahabad, যাকে চোখে দেখা যায় না। ব্রিলিয়েন্ট অ্যান্সার ভাই, ব্রিলিয়েন্ট ক্র্যাক। এখন কি আর নাম এলাহাবাদ ব্যাংক অফ ইন্ডিয়া আছে?
না এখন তো আমি বলেছি মার্জ হয়ে এখন তো গেছে। বোধহয় ইন্ডিয়া ব্যাংক হয়ে গেছে জিনিসটা, না এরকম কিছু আমি নাম এখানে এখানেই বলেছি যে মার্জ হয়ে গেছে ব্যাংক ইন্ডিয়ান অফ ইন্ডিয়া। ব্যাংকের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্ডিয়ান ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে 2020-তে। এখন আলাহাবাদ বলেই তো এখন আর কিছু নেই ভাই, আচ্ছা ওকে, আলাহাবাদই তো নেই কিছু। ওকে ওইটা ওই জোকটা ছিল। ওকে হ্যাঁ ভাই, প্রয়াগরাজ হ্যাঁ ব্যাংক। এক্স্যাক্টলি। ওকে আরে ভাই ওকে, হ্যাঁ। আরে আমি ভাবিনি এটা। ঠিক আছে যাই হোক, নেক্সট কোয়েশ্চেন রিজুর। সো ওকে, সো রিজু, স্পোর্টস কোয়েশ্চেন। A packed 1,20,000 strong crowd at X Stadium gave a grand farewell to the legendary goalkeeper Olivier Kahn, who appeared one last time for the German giants Bayern Munich against Y in 2008. But the match was marred by on-field violence as two players clashed on the turf and were red carded. Bayern Munich left the stamp of authority, outplaying Y 3-0. A brace from Zan Skaldorf at 18th and 52nd minute, and a strike from Z Roberto on 37th minute did the job. A depleted Y gave their best and went down fighting, but ugly scenes cropped up in the last few minutes of the match when Bayern's Breno was brought down outside the box by Y substitute, I mean the Y team substitute, Branco Cardozo in the 83rd minute. The players lost their tempers and Breno kicked Branco and the duo started an ugly fight on the ground. Both were shown the red card by the referee. Identify X, which is the stadium, and Y, which is the team. এটা কি ওইটা ভাই যেটা তুই ডিডাস এই আগুন লেগে যাওয়ার গায়ে, ওই ওই আহ, ম্যাচটার কথা হচ্ছে? এটা কিন্তু এটা অনেকবার আমি রেজ হ্যান্ড প্রশ্নটা করছে, অলিভার কান থেকেই বুঝে গেছি উত্তরটা। অনেকবার রেজ হ্যান্ড করছে, বাট তোর কাছে যদি আসে কোয়েশ্চেনটা তখন অ্যান্সার দিয়ে দিস, ঠিক আছে নিত্যেন্দু? ততক্ষণ হ্যাঁ হ্যাঁ okay, okay. ঠিক আছে। পর কোয়েশ্চেনটা অ্যাবাউট, এটা লাস্ট ম্যাচ অফ অলিভার কান। আর দীপ্তেন্দু জানারই কথা, দীপ্তেন্দুর সাথে আমার কথা হয়েছে, মানে এই জিনিসটা নিয়ে নয়, বাট এই দুটোর মধ্যে একটা জিনিস নিয়ে কথা হয়েছে, আমার মনে আছে। So, আহ, ভাই ওই ডিডার ব্যাপারটা কি ঠিক বললাম? ওই ডিডার গায়ে আগুন লেগে যায়, ও বেরোয় ওই। আচ্ছা ওকে, না আমি তো তাহলে আমি আমি যাবো সপ্তর্ষির কাছে যাবো, বিকজ ডিডা নয়, ব্যাপারটা নয়, টাইমও হয়ে গেছে অনেকটাই, তো সপ্তর্ষি। টিমটা আমাকে লাগছে, না হবে না, পাস। এনি গেস অন দ্য স্টেডিয়াম? নামটা মনে পড়ছে না। বায়ার্নের হোম স্টেডিয়াম, না না বায়ার্ন না, এই মাদ্রিদের হোম স্টেডিয়ামটা। ছাড়, বাদ আচ্ছা দে, ওকে, হবে না, পুষ্পন। বাদ দে। ভাই 2008-এ ফুটবল দেখতাম না ভাই আমি। আমি তখন 3 বছর বয়স ছিল আমার। এই 5 বছর বয়স ভাই, আমি জানি না ভাই। আচ্ছা ওকে, দীপ্তেন্দু এসে গেছে ভাই, কোয়েশ্চেনটা বল, তুই অ্যান্সার দে। ওকে, এটা এটা অবভিয়াসলি সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন মাঠটা, আর টিমটা অবশ্যই আমার প্রাণের মোহনবাগান। হ্যাঁ একদম অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ক্র্যাক ভাই, সবাই হাততালি ফাততালি মারবে, এটা বহুত সুন্দর ক্র্যাক ছিল। ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট ক্র্যাক। 13 পয়েন্টস, 13 পয়েন্টস তো, হ্যাঁ 13 পয়েন্টস তো দীপ্তেন্দু। এটা মোহনবাগান ভার্সেস বায়ার্ন মিউনিখ। আরে আমি জানি না তোরা কেন বাইরের দেশ ভাবছিলি, এটা ইন্ডিয়া কুইজ। একটু যদি তোরা হ্যাঁ ভাই, ভাবতিস আর ইন্ডিয়া এটা, কুইজ বললেই সবার প্রথম ফুটবল টিম মোহনবাগানই আসবে মাথায়। এটা ইন্ডিয়া আর কুইজ ছিল। যুবভারতী, এটা আর তোরা যুবভারতী বাইরে, বললেই হতো। তোরা বেকার বাইরের কোয়েশ্চেন মানে ভাবতে গেলি। ইট ওয়াজ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, এটা মোহনবাগান এন্ড সল্ট লেক যুবভারতী স্টেডিয়াম। সো নেক্সট এখানে কোয়েশ্চেন। বায়ার্ন এসেছিল, বাপরে। হ্যাঁ হ্যাঁ, সো নেক্সট কোয়েশ্চেন আই গেস আবার রিজু কোয়েশ্চেন না? হ্যাঁ হ্যাঁ, সো নেক্সট ডাইরেক্ট টু আবার অর্ক, রিজু। So, Riju, the question: the Lepcha tribe of Sikkim, India, worship X as their guardian deity. They believe that their ancestors were created from the snow on the X's summit and have prayed to it for hundreds of years. The Lepcha have many unique cultural and religious practices, including regular festivals with singing, dancing, and archery contests. The Ning the Nyingmapa sect of Tibetan Buddhism also considers X a deity. The sect's ritual text, Nesol,
celebrates Sikkim as a sacred hidden land and an offering to the mountain, Neswal is still one of the most important rituals in Sikkim today. Identify the deity X in the question. Question বুঝে গেছিস? না, একটু বল, বুঝতে পারলাম না। So লেপচা ট্রাইব, সিকিমের লেপচা ট্রাইব সামথিং হুম এক্স সামথিং তাকে গার্জিয়ান ডেটি হিসাবে ওয়ার্শিপ করে, ঠিক আছে? তো হুম ওরা এই যে এক্স এর সামিটে যে স্নো আছে ওদের অ্যানসেস্টররা ওটা দিয়ে তৈরি হয়েছে। ফর আর ওকে বছরের পর বছর আজকে অনেক বছর ধরে মানে হান্ড্রেডস অফ ইয়ার্স ধরে পুজো করে আসছে ওই ডেইটিটাকে। তো আর লেপচাদের অনেক ইউনিক কালচারাল এন্ড রিলিজিয়াস প্র্যাকটিসেস আছে, ভাই, যার আমি মধ্যে এটা একদম মিসোল মানে একটা। আমার টপ অফ দ্য মাইন্ড যেটা আছে ওটাই বলছি ভাই, কাঞ্চনজঙ্ঘা। Absolutely brilliant crack. It is Kanchenjunga. এটা তো It is Kanchenjunga. 10 points to Riju. So next question I guess Saptarshi, yes. So Saptarshi, next question তোর, ঠিক আছে? আহ, আবার একটা কানেক্ট, এটা একটা কানেক্ট দ্য ফলোইং কোয়েশ্চেন আবার। Interpreter of melodies, the namesake, unaccustomed earth, three stories, translating myself and others, are whereabouts. And this list is not exhaustive, মানে এতে আরো অনেক কিছু আসতে পারে, but you have to connect the following. সপ্তর্ষি তোর কোয়েশ্চেন, এটা? ওকে, এটা কানেক্ট করতে হবে বলতে মানে বাস ফান্ডা দিতে হবে, তাই তো? ফান্ডা দিতে হবে। প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড। না, পাস। ওকে, সো সপ্তর্ষি পাস করেছে, তো ইট ইজ পুষ্পল। তোর কাছে কোনো অ্যান্সার আছে? ভাই নেমস একটা তো একটা সিনেমার নাম ভাই, আমি জানি ইরফান খানের। ওই রিলেটেড কি কিছু? বাকিগুলো লাইক বাকিগুলো আমি ঠিক বুঝতে পারছি না কি। থ্রি স্টোরিজ, এটা কি একটা মুভির নাম? হ্যাঁ, আমি তো এমন কিছু বলবো না এখন, তুই যা লাগছে বল, আমি তোকে নেক্সট। ট্রান্সলেটিং নেমসেক, আনঅ্যাকাস্টমড আর্থ, আনঅ্যাকাস্টমড আর্থ বা ট্রান্সলেটিং মাইসেলফ অ্যান্ড আদার্স। এটা তো ইয়েস। এগুলো ভাই কোনো একটা বইয়ের নাম লাগছে আমার। ইন্টারপ্রিটেড অফ মালদিয়াস থ্রি স্টোরিজ। আমি জানি না এগুলো কি কোনো সেম অথার আছে এরকম টাইপের কিছু, বা সেম ডিরেক্টর মুভিগুলোর। এগুলো কি মুভির নাম? আমি ডকুমেন্টারি এখন মুভি কিছু বেরোচ্ছে? বলবো না, তুই তোর যা মনে হচ্ছে তুই সেটা বল এখন। whereabouts, translating myself, three stories, namesake. I guess এদের সবাইকার এগুলো বুকস এবং সেম অথর আছে এদের। আই উইল কাম ব্যাক টু ইউ। আমি তোকে আচ্ছা ঠিক আছে, দীপ্তেন্দুর কাছে যাবো আমি। দীপ্তেন্দু। আমি আনঅ্যাকাস্টমড আর্থটা যতদূর জানি এটা ঝুম্পা লাহিড়ির লেখা বই, তো আমার যেটা আমি গেস করতে চাই এটা ঝুম্পা লাহিড়ি। আমি দিতে চাই যে এগুলো একদম সবের লেখক লিখেছে একদম ঝুম্পা লাহিড়ি। পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। সরি পুষ্পল, আমি তোকে কোনো পয়েন্টস দিতে সব পারবো না ভাই। মানে আমি সবকটাই ঝুম্পা খুঁজছিলামই, লাহিড়ী লেখা ভাই। একদম পারফেক্ট অ্যান্সার। আমি খুঁজছিলামই দ্য বুকস বাই ঝুম্পা লাহিড়ি। সো একদম পারফেক্ট। আই গেস 12 সবকটাই তো পয়েন্টস। না ওর লেখা? হ্যাঁ হ্যাঁ, সবকটা ওরই লেখা। তো নেমসেকের উপরে ফিল্ম হয়েছে, নেমসেকের উপর ফিল্ম হয়েছে, যেটা মানে ওই ইরফান সো আছে। 12 হ্যাঁ, পয়েন্টস টু দীপ্তেন্দ্র। 12 পয়েন্টস রাইট, সপ্তর্ষি ডাইরেক্ট ছিল এটা। হ্যাঁ, তো হুম 12 পয়েন্টস টু দীপ্তেন্দ্র, ঠিক আছে। সো এটা আমরা 14th কোশ্চেন এসে গেছে। আচ্ছা 14th কোশ্চেনে আসার আগে আমি একটু মার্কস গুলো বলে দিই সবাইকে। তো রিজু আছে হচ্ছে 10, 11, 21, 21, 9। তো রিজু আছে হচ্ছে 40 পয়েন্টস রাইট নাও। দীপ্তেন্দু আছে সব থেকে বেশি 45 পয়েন্টস। পুষ্পল আছে 30 পয়েন্টস, পুষ্পল আছে। আর সপ্তর্ষি আছে হচ্ছে 17 পয়েন্টস। প্রিটি ইভেন কুইজ। পুষ্পল পুষ্পল রিজু আর দীপ্তেন্দুর মধ্যে তো এখন অব্দি ওপেন কুইজ। ইভেন সপ্তর্ষির কাছেও চান্স আছে, টু বি অনেস্ট, অনেক ভালো একটা চান্স আছে এখন অব্দি, পুরো ওপেন কুইজ। তো যে কেউ বি জিততে পারে। সো এটা 14th কোয়েশ্চেন আমার। নিখিলেশ সান্যাল, a student of art আরে college, এটা used to
ইউজফুল। মনে পড়ে রুবি আরে রায়ের ভাই পুরো। দাঁড়িয়ে যা ভাই, এটা কার, এটা রিজু তোর কোয়েশ্চেন, তুই একটু দাঁড়িয়ে যা, আমাকে পড়তে দে, তারপর তুই যা অ্যান্সার দিবার দিবি, ঠিক আছে? So, ওকে ভাই। Nikhilesh Sharnal, a student of art college, used to draw illustrations for an advertising agency. D'Souza, a born guitarist, could also be seen with him, sitting quietly at a corner. Omol, an aspiring poet, with his intellectual attitude, would also join them sometime. To his bad luck, none of his writing would ever get published. Rama Roy, another guy who used to take part in the amateur plays in his office social, would also have hung out with this group. Moidul, a reporter, was also a part of their clan, along with Shujata, the only lady in this group. As life unfolded, this group eventually gets separated, with Nikhilesh getting settled in Paris and Moidul in the Bangladeshi capital of Dhaka. D'Souza would die an unfortunate death at a young age. Rama Roy spent much of his life in a mental asylum after getting rejected by a girl. Amol would suffer the last days of his life with cancer getting better of him. Only Sujata is happy with her rich husband and her good family life. Which iconic group am I talking about? What's the funda? Basically, what is the funda? এটা What I am talking এটা about? আমার কোশ্চেন তো নাকি? না, এটা আচ্ছা, এটা 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 রিজুর, obviously এটা রিজুর মান্নাদের। কোয়েশ্চেন, এটা রিজুর আরে কোয়েশ্চেন। এত লাস্ট কোশ্চেনটা তো সপ্তর্ষি ছিল, যেটা আমি হ্যাঁ, পারলাম না বলতে, তারপর না ওটা না, তুই কিন্তু পারবি না, যে বাট যে দীপ্তেন্দু পেরে গেছে না। যে মানে যে পারবে তার পরের লোকের, পরের জনের কোয়েশ্চেন। তো আমি তো এই রাউন্ডটা মিসই করে গেলাম লাগছে। না, আমার তুই তো মিস কোশ্চেনই করিস, হলো তুই চান্স পেয়েছিলিস কোয়েশ্চেনের অ্যান্সার দেবার, কিন্তু তুই দিতে সেটা পারিস তো না। আমি ওর রিবাউন্ডের কোশ্চেনটা অ্যান্সার পেয়েছিলাম। না, এটা কোনো রকম রাউন্ড হিসাবে চলছে না, এই ফার্স্টেই রুলটা বলেছিলাম যে যদি কেউ ভি অ্যান্সার দিয়ে দেয় তার পরের জনকে কোয়েশ্চেন হবে। এরকমই হয় ম্যাক্স সব কুইজে। তুই দেখ, তুই ফেয়ার চান্সেস পেয়েছিলি, তুই অ্যান্সার দিতে পারিসনি বলেই দীপ্তেন্দু অ্যান্সার দিয়েছিল আগের কোয়েশ্চেনটা, সেই জন্য এই কোয়েশ্চেনটা রিজুর জন্য। কিন্তু আমার ডাইরেক্ট কোশ্চেনটা কোথায় গেল এই গ্রুপের? যদি এইটা এরপরে এটা যদি রিজু না পারে, যদি সপ্তর্ষি অ্যান্সার দিয়ে দেয় এই কোয়েশ্চেনটা, তাহলে নেক্সট ডাইরেক্টটা তোর হবে। বুঝতে পারলি? মানে তোর আগের যদি কেউ অ্যান্সার দেয় তাহলে নেক্সট ডাইরেক্ট তোর হবে, বেসিক্যালি তো এটাই। সেটা তো লাইক আমার আগে যে অ্যান্সার দিতে পারলো কি পারলো না তার উপর ডিপেন্ড করছে না? হ্যাঁ, বাট ডাইরেক্ট না হলেও তোর কাছে কোয়েশ্চেনটা আরে বাট আসবে, মানে হ্যাঁ, তুই বাট যদি ওটাও না পারিস। যে তুই যদি কারোর পাশে আনসার দিস তো তোর মার্কসও বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার ডাইরেক্ট কোশ্চেনটা কোথায় সেটা তো আমি পাচ্ছি না। তো ডাইরেক্ট এখানে কোয়েশ্চেন সপ্তর্ষি যদি অ্যান্সার দিতে পারে, মানে সপ্তর্ষি, হ্যাঁ সপ্তর্ষি যদি অ্যান্সার দিয়ে দেয় এটা, তাহলে নেক্সট ডাইরেক্টটা তোর হবে। এর একটা ফরম্যাট ভাই, এটাই কুইজিং এর একটা ফরম্যাট, এটা ওয়াইডলি অনেক জায়গায় ফলো করা হয়। আচ্ছা ঠিক আছে। তো এটা ভাই রিজু এটা তোর কোয়েশ্চেন, বল, আর তুই অ্যান্সারটা বল, অনেক টাইম হয়ে গেছে, বল এবার অ্যান্সারটা। ওই তো কফি হাউসের আড্ডাটার সব মানে ওখানে যা যা ক্যারেক্টার্স আছে সবার ব্যাপারে লেখা আছে। ব্রিলিয়েন্ট 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 ক্র্যাক এটাই, ভাই। এটা কফি কিন্তু এটা হাউসের একটু সেই আড্ডাটা আজ আর নেই, বাট তো 10 পয়েন্টস রিজু। তো নেক্সট কোয়েশ্চেন সপ্তর্ষির জন্য, সপ্তর্ষির ডাইরেক্ট নেক্সট কোয়েশ্চেন, রাইট? হ্যাঁ, সপ্তর্ষির ডাইরেক্ট নেক্সট কোয়েশ্চেন। তো সপ্তর্ষি, এর 15 নম্বর কোয়েশ্চেন এটা তোর জন্য। When Ashwatthama hurled the axe against Arjun, the Pandav countered by invoking the same weapon. To prevent widespread destruction, Narad and Vyas stood between the two, ordering the two warriors to withdraw their weapons. Arjun, out of nobility, did so. Ashwatthama, however, out of anger, refused to recall the weapon and rather directed it to Uttara's womb to kill the unborn Parikshit in an attempt to produce some level of damage to his opponents. But Lord Krishna intervened and saved the child. Ashwatthama was made to surrender the gem on his forehead and was cursed by Lord Krishna that he will roam in the forests until the end of time with blood and pus oozing out of his injuries as he cries for death, but death would not meet him. Identify X. আনমিউট কর ভাই। তুই আনমিউট কর, মিউট আছিস। বলছি অশ্বত্থামা হলটা মানেটা আবার কি? মানে বাংলাতে অশ্বত্থামা বল। কিছু একটা অ্যাটাক করেছিল, কিছু একটা নিয়ে, কিছু একটা আচ্ছা এটাই তো। কিছু একটা নিয়ে অ্যাটাক করেছিল, ওই কি নিয়ে অ্যাটাক করেছিল ওটাই আমার কোশ্চেন। তো আচ্ছা, বেসিক্যালি অশ্বত্থামা কিছু দাঁড়াও। নিয়ে একটা অ্যাটাক করেছিল, তারপরে আচ্ছা আচ্ছা, অর্জুন ঠিক আছে আবার সেম পেয়েছি। জিনিস নিয়ে আবার অ্যাটাক করেছিল। তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, দাঁড়াও। মানে বুঝে গেছিস তো, আর তাহলে আর বলছি না। হুম। ঠিক আছে।
দাঁড়া 2 মিনিট দাঁড়া। ওকে, আমাকে লাগছে অগ্নিয়াস্ত্র বলে কিছু একটা ছিল। না আগ্নেয়াস্ত্র নয়। আহ, তো পুষ্পল। ভাই এটা আমি রিসেন্টলি কালকি মুভিটাতে দেখেছিলাম, তো আই গেস এটা ব্রহ্মাস্ত্র হবে। হ্যাঁ, ठीक है। একদম 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 Perfect। পারফেক্ট ক্র্যাক, ইট ইজ ব্রহ্মাস্ত্র। 11 পয়েন্টস পুষ্পল। ওকে। তো নেক্সট কোয়েশ্চেন আই গেস ডাইরেক্ট টু দীপ্তেন্দু। दीप्तेंदु। হ্যাঁ, আচ্ছা, দীপ্তেন্দু, এটা একটা আমি একটা নীতিশ প্রিয়দর্শী বলে একজন আছে, সে একটা ব্লগ লিখেছিল, ওখান থেকে আমি এইটুকু নিয়েছি, ঠিক আছে? সো তো ব্লগে লেখা ছিল a rare tree which is over 250 years old was এটা by the way এটা লাস্ট কোয়েশ্চেন হ্যাঁ আমাদের কুইজের আজকে 16th নাম্বার কোয়েশ্চেন, এটা লাস্ট কোয়েশ্চেন। A rare tree which is over 250 years old was uprooted due to heavy rainfall in Jharkhand's capital Ranchi. Baobab, also known as X, is a rare medicinal tree according to unofficial reports. According to unofficial reports, there are only 9 such trees in India. Of the 9, 4 are found in Ranchi. In British rule, a writer of Jharkhand has described its importance and uniqueness. Muslim traders are credited with their introduction in Jharkhand state from tropical Africa, where the tree is indigenous. All the 3 trees are found in the Muslim dominated areas in Ranchi. In Hinduism, the tree is considered tree of life, eternity, and environmental harmony. Identify X, which is the common name of this tree in India. The ওকে, তো Diptendu এটা Pro অ্যান্সারটা direct. যে আগে যে এনজিও থেকে যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে তার নামেই এটার অ্যান্সার। তো ট্রিটার নাম হচ্ছে কল্পতরু। And oh man, the perfect answer. It is Damn, Kalpataru. It man। is Kalpataru. It's a Damn, damn, brilliant damn। answer. Brilliant. And absolutely brilliant quiz ভাই। মানে সবাই অনেক ক্লোজ ছিল একদম লাস্ট কোয়েশ্চেন অব্দি। মানে वही जीत लो मने दीप्तेंदु भाई। वेल डन भाई। সো মানে না ভাই, দীপকেন্দু অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ভাই। আমাদের কুইজ এখানে শেষ, বাট অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট গেস, অ্যাবসলিউটলি वही ठीक है ব্রিলিয়েন্ট लास्ट। আনসার। ওকে, সো একটু পাকা পড়ে গেছিল মাঝে, বাট ঠিক আছে আই গেস ওভারঅল। সো কল্পতরু বলে একটা ফার্স্টে ঘোড়ার কাছ বল থেকে যে তোর এক্সপিরিয়েন্স কেমন ছিল, মানে কেমন লাগলো কুইজে এসে করে? ইট ওয়াজ গুড রাইট? কেমন সেরা লাগলো ছিল বল? ভাই, वेरी गुड সুন্দর फॉर ছিল, द फर्स्ट अटेम्प्ट। হ্যাঁ, খুব জাস্ট ভালো লাগলো। সুন্দর ছিল মানে ভাই একদম। অ্যাকচুয়ালি আমি সারাদিন কলেজ করে এসে এক্সস্টেড ছিলাম, তো সপ্তর্ষিটা জয়েন হতে বললো, বেশ জয়েন হওয়ার পর মানে বেশ দারুণ, সন্ধ্যাটা খুব ভালো কাটলো। এক্স্যাক্টলি, খুব রিফ্রেশিং ছিল ব্যাপারটা। লাইক আমি এমনিতে বসে বসে কিছুই করছিলাম না ভাই, একটা কিছু হ্যাপেনিং টাইপের হলো লাইফে আমার। কিছু না, আরে কুইজ তো হলো। আহ, ঠিক আছে ভাই। আমার সেরা তো ভাই। মজা আসছিল। আরে ট্রাই কর সবাই আরো নিজেদের বন্ধুদেরকে ইনভলভ করার চেষ্টা কর, আরো কুইজ হবে তাহলে। মানে একদম মানে একদম অবভিয়াসলি আমরাও আবার আসবো, বাট হ্যাঁ আরো যদি নতুন ফেসেস আছে ইট উইল বি গুড ফর দ্য টিম। ইয়া, একদম ভাই। সো জাস্ট ফর দ্য ফান আমি আজকে আমি এখন মার্কসটা আমি ডিসক্লোজ করে দিচ্ছি। সো প্রথমে সপ্তর্ষি 17 মার্কসের সাথে, ব্রো ফিনিশড 4th। আরে ঠিক আছে ভাই, হাততালি হাততালি। ব্রো ফিনিশড 4th উইথ 17 পয়েন্টস। তারপরে আছে হচ্ছে পুষ্পল। পুষ্পল আমাদের জয়েন করেছে ভাই আমাদের। দেখ, পুষ্পল কুইজে যা পজিশন আসুক, হি ইজ হায়ার দেন এভরি ওয়ান অফ ইউ, ওকে? সো একদম ইউ ভাই। ইউ জাস্ট কান্ট টেক ইট অ্যাওয়ে ফ্রম হিম, ইউ জাস্ট কান্ট। বাট ইভেন ট্রেভিস স্কট কুডন্ট। বাট এই কুইজে পুষ্পল পেয়েছে 41 মার্কস, অ্যান্ড পুষ্পল আজকের এই কুইজে থার্ড। সো 41 মার্কসের সাথে ওয়েল ডান পুষ্পল ভাই। থার্ড হয়েছে। ওয়েল ডান ভাই। সো এক গাইজ। আর অ্যাকচুয়ালি ফার্স্ট পজিশনের জন্য প্রচন্ড ফিয়ার্স একটা কম্পিটিশন ছিল মানে দুজনের মধ্যে ভাই, লাস্ট কোয়েশ্চেন অব্দি মানে প্রচন্ড না প্রচন্ড ভাই, ভালো বাট ও একটা যে কম্পিটিশন, ও মানে আমি অনেক যেটা ভালো দেখছিলাম। ভালো হ্যাঁ, মানে দীপ্তেন মানে তো আহ, যে সেকেন্ড আছে সে হচ্ছে রিজু উইথ 50 পয়েন্টস। রিজু অনেক ভালো ভালো ক্র্যাক করেছিল, বাট অফকোর্স দীপ্তেন্দু অনেক ভালো ভালো ক্র্যাক করেছে আজ, মানে ফিউ অফ দ্য বেস্ট ক্র্যাকস। তা তো একদম একদম স্থর, একদম ডিজার্ভেড উইনার আই গেস। তো সবাই অ্যাগ্রি করবে। অ্যান্ড সো দীপ্তেন্দু ফার্স্ট উইথ 55 পয়েন্টস, একদম হাততালি ভাই, অ্যাপ্লজ ফর হিম ভাই, কনগ্রাটস ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
তুই আমার লাইফের জীবনের ফার্স্ট কুইজ যেটা আমি হোস্ট করেছি ওটা তুই ফার্স্ট এসেছিস। তো কনগ্রাটস, এটাকে সিভিতে লিখে দিস, ঠিক আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। এমনি এখন সিভি ফাঁকা সিভি লেখার থাকে। টাইম চলে এসছে। ওকে, সো এটাই ছিল। আমি তাহলে স্ক্রিনটা চলো বন্ধ guys, করবো। চল, সো ওকে, চলো, বাই টাটা, বাই। সো আর গুড নাইট। যাওয়ার আগে এটাই বলবো যে যদি কেউ বা কারা ডোনেট করতে চাও বা কিছু করতে চাও, আমাদের আজকের এই স্ট্রিমটা শুধুমাত্র শেয়ার করে দাও। সবাইকে বলো যে কিছু এরকম একটা এক্সিস্ট করছে আজকের দিনে, যেটা ট্রাই করছে টু মেক দ্য সোসাইটি আ বেটার প্লেস টু লিভ ইন। সো শিওর, যদি তোমরা ডোনেট করতে চাও, সো ওয়েক আপ দেব 2023@OKSBI, এটা ইউপিআই আইডি। এখানে আবার একটা এই বন্ধু যে হ্যাঁ ইউপিআই আইডিটাও কপি করতে হয়েছে ওকে অন্য লোকের ইউজার নেম থেকে দেখে। ওকে, সো আর না হলে আমার এই কিউআর কোডটা তো স্ক্যান করেও টাকা দিতে পারে। যাই হোক, এভরি স্মল ডোনেশন কাউন্টস অ্যান্ড থ্যাংক ইউ। আজকে এটাই ছিল, তো আজকে আমি এখানে স্ট্রিমটা এন্ড করে দেবো। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন গাইস, থ্যাংক ইউ, ইট ওয়াজ আ লাভলি নাইট। ওকে, It thank was you a বাই for great বাই, inviting me. experience. বাই বাই। চলো টাটা guys. Bye. টাটা।